একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি যদি ১৪০০ বছর আগে কাউকে বলতেন পূর্ব দিক থেকে একটা দল উঠবে কালো পতাকা হাতে, আর তারা পুরো পৃথিবীর রাজনীতি বদলে দেবে, সে হাসত। কিন্তু ইতিহাস সেই ভবিষ্যৎবাণী বারবার সত্যি করেছে। আজকে আমি আপনাকে দেখাবো হাদিসে যে খোরাসানের কথা বলা হয়েছে সেটা আসলে আজকের মানচিত্রে ঠিক কোথায়, এবং কেন এই একটা অঞ্চল বারবার পৃথিবীকে কাঁপিয়ে দেয়। চলুন শুরু করি। রাসূলুল্লাহ একদিন সাহাবীদের বললেন, পূর্ব দিক থেকে একটি দল বের হবে, তাদের হাতে থাকবে কালো পতাকা, তারা সত্যের জন্য লড়বে। যে তাদের সাহায্য করবে সে সফল হবে, যে বাধা দেবে সে ধ্বংস হবে। এই হাদিসটি একাধিক কিতাবে এসেছে, কিন্তু এই হাদিসের একটা শব্দ হাজার বছর ধরে মানুষকে ভাবিয়ে আসছে। সেই শব্দটা হল খোরাসান। সহজ প্রশ্ন, খোরাসান কোথায়? আজকের মানচিত্র খুলুন, খোরাসান নামের কোনো দেশ আপনি পাবেন না। তাহলে রাসূল কোন জায়গার কথা বলেছিলেন? খোরাসান শব্দটা ফার্সি, অর্থ যেখান থেকে সূর্য ওঠে, মানে পূর্ব দিক। প্রাচীনকালে এই নামে একটি বিশাল অঞ্চল ছিল। আজকের ইরানের পূর্বাংশ, আফগানিস্তানের পুরোটা, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান আর উজবেকিস্তানের কিছু অংশ, এই পুরো এলাকাটা মিলিয়ে ছিল খোরাসান। এটা ছিল সিল্ক রোডের কেন্দ্র। ব্যবসা, সংস্কৃতি, জ্ঞান সব এখান দিয়ে চলত। আলেকজান্ডার এই মাটিতে এসেছিলেন, চেঙ্গিস খান এই মাটিতে এসেছিলেন। দুজনেই চেয়েছিলেন জয় করতে। একজন পেরেছিলেন, একজন শুধু ধ্বংস করেছিলেন। এই মাটির একটা আলাদা চরিত্র আছে। আলেমদের মধ্যে মূলত তিনটি মত আছে। প্রথম মত আফগানিস্তান। ঐতিহাসিক খোরাসানের প্রধান শহরগুলো হেরাত, বল্ক, কান্দাহার, এগুলো সবই আজকের আফগানিস্তানে। আর গত কয়েক দশকে এই মাটি থেকে যে দলগুলো উঠেছে তারা কালো পতাকাই ব্যবহার করেছে। এটা কাকতাল কিনা সেটা আপনিই ভাবুন। দ্বিতীয় মত ইরানের পূর্বাংশ। আজও ইরানে খোরাসান নামের একটি প্রদেশ আছে। মশহাদ শহর এখানেই। কেউ কেউ বলেন ভবিষ্যৎবাণীর খোরাসান এটাই। তৃতীয় মত পুরো বেল্ট। এই মতটা বলে এটা কোনো একটা দেশ না। আফগানিস্তান, পাকিস্তানের উত্তর, ইরানের পূর্ব, এই পুরো অঞ্চলটাই খোরাসান। ৭৪৭ সাল আবু মুসলিম খোরাসানি নামের একজন মানুষ আফগানিস্তানের মাটি থেকে উঠে দাঁড়ালেন। হাতে কালো পতাকা, মুখে একটাই কথা, পরিবর্তন আনতে হবে। তিনি উমাইয়া খিলাফতকে উল্টে দিলেন। আব্বাসি খিলাফতের জন্ম হল। পৃথিবী বদলে গেল। সেই সময় অনেকে বললেন এটাই সেই ভবিষ্যৎবাণী, কিন্তু পরবর্তী আলেমরা বললেন না, ওটা ছিল একটা পূর্বাভাস মাত্র। আসল ঘটনা এখনও আসেনি। এরপর ১২০০ বছর পেরিয়ে গেছে, আর সেই একই ভূখণ্ড থেকে বারবার কালো পতাকার দল উঠেছে। বারবার পৃথিবী কেঁপেছে, বারবার। কেন? এই মাটিতে কি আছে? আফগানিস্তানকে বলা হয় সাম্রাজ্যের কবরস্থান। ব্রিটেন এসেছিল, হেরে ফিরে গেছে। সোভিয়েত ইউনিয়ন এসেছিল, ভেঙে পড়েছে। আমেরিকা এসেছিল, ২০ বছর পর চলে গেছে। কিন্তু এই মাটি থেকে যারা উঠেছে তারা থেকেছে। ভূগোলবিদরা একটা কথা বলেন, এই অঞ্চলটা এমন জায়গায় যে এখান থেকে ৩ দিকে যাওয়া যায়: পশ্চিমে মধ্যপ্রাচ্য, পূর্বে দক্ষিণ এশিয়া, উত্তরে মধ্য এশিয়া। কৌশলগতভাবে এটা পৃথিবীর কেন্দ্র, আর ধর্মীয় দৃষ্টিতেও এই ভূখণ্ড থেকে বারবার বড় পরিবর্তন এসেছে। ইতিহাস সেটা অস্বীকার করতে পারে না। আমি আজকে আপনাকে ভয় দেখাতে আসিনি, কোনো চূড়ান্ত উত্তরও দিতে আসিনি, কারণ সত্যি কথা হলো এই বিষয়ে নিশ্চিত করে বলার ক্ষমতা কারও নেই। আলেমরাও এই ব্যাপারে সতর্ক থাকেন। কিন্তু যেটা বলতে চেয়েছি সেটা হলো ইতিহাস একটা প্যাটার্ন দেখায়, আর সেই প্যাটার্নটা উপেক্ষা করার মতো নয়। নিচে কমেন্টে জানান আপনি কি মনে করেন।